সায়ন, বামেরা কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে? আমরা মাটিতে দাঁড়িয়ে আছি, একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছি। মৌপিয়াদি, সবাইকে প্রথমে ইংরাজি নববর্ষের অনেক শুভেচ্ছা। আমরা দুটো কথা এসআইআর এর শুরুর দিন থেকে বলেছি। এক, এসআইআর এর ফলে যারা ভুয়ো ভোটার আছে, সেই ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডেড ভোটার, শিফটেড ভোটার, সেগুলো অবশ্যই বাদ দিতে হবে এবং যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকা থেকে নাম কাটা চলবে না। এবং এর সাথে তোমার নিশ্চয়ই মনে আছে, আমরা প্রথম থেকে বলেছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা বা বিজেপি পক্ষান্তরে গোটা বিষয়কে যেভাবে হিন্দু মুসলিম করতে চাইছে বা রোহিঙ্গা ইত্যাদি বলে বাজার গরম করতে চাইছে, আসলে দেখা যাবে যে এসআইআর এর কাজ যখন শেষের দিকে যাবে, আসল বিপদে পড়বে উদ্বাস্তু হিন্দু শরণার্থী এবং মতুয়ারা। আমাদের দুটো কথাই যে ঠিক, আসলে তা আজকে প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে আমার এক নম্বর কথা। আমার দু নম্বর কথা, এ রাজ্যের বুকে তীব্র মেরুকরণের রাজনীতি করতে চাইছে তৃণমূল এবং বিজেপি দুজনই। তুমি দেখো, আজকে আবার যখন ঘুরে ফিরে এসআইআর এর আলোচনা আসছে, আবার আজকে বিরোধী দলনেতা বাংলাদেশ, সেখান থেকে মুসলিম অনুপ্রবেশকারী ইত্যাদি বললেন, কিন্তু একবার উনি ওই 1,20,00,000 রোহিঙ্গা, সে নিয়ে উনি আর একটাও শব্দ কিন্তু উচ্চারণ করলেন না। আমার তিন নাম্বার কথা, মৌপিয়াদি, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি তোমায় তিনটে উদাহরণ দিচ্ছি। এই তিনটে গল্পে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত ভোটারদেরকে বলে, যারা মৃত কিন্তু বেঁচে আছেন এমনদেরকে নিয়ে র্যাম্প ওয়াক করিয়েছেন। কিন্তু এ দৃশ্য তো আমরা জানি যে পশ্চিমবাংলায় ভোটের দিনকে তৃণমূল কংগ্রেস মৃত ভোটারদেরকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসে র্যাম্প ওয়াক করিয়ে গিয়ে ইভিএমে ভোট দেয়। কিন্তু মৌপিয়াদি, তিনটে ক্ষেত্র: এক, দুর্নীতি; দুই, 100 দিনের কাজের দুর্নীতি; তিন, মৃত ভোটার। এই তিনটেই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ।